কচ্ছপ ও খরগোশ এর মজার একটি গল্প বলি শোনো বাচ্চারা। গ্রামের ধারে এক পুকুর, সেখানে এক কচ্ছপ বাস করে। এই দেখো কচ্ছপটা দেখছো, এই সেই কচ্ছপ। গ্রামের ধারে এক পুকুর, সেখানে এক কচ্ছপ বাস করে। সে নিজের মনেই থাকে। পুকুরের পাশেই থাকে এক খরগোশ। আর এই যে পুকুর আছে, পুকুরের পাশেই থাকে দেখো খরগোশটি, এক খরগোশ। খরগোশ প্রায়ই কচ্ছপকে নিয়ে হাসাহাসি করে, বলে তুমি তো নড়তেই পারো না। পুকুরের ধার থেকে ওই গাছতলা আমি 1 মিনিটে চলে যাব, তোমার 10 মিনিট লাগবে। তোমার তো ভাই আরামের শরীর। খরগোশ রোজই এভাবে উপহাস করে। সত্যিই তো কচ্ছপ আস্তে আস্তে চলে, তাই না? কচ্ছপ আস্তে আস্তে চলে, আর খরগোশ তো খুব জোরে দৌড়াতে পারে, আর খরগোশ চলে খুবই জোরে। সুতরাং কচ্ছপ কোনো প্রতিবাদ করে না, কোনো কথাই বলে না। প্রতিদিন খরগোশটি কচ্ছপকে শুধু উপহাস করে, আর কচ্ছপ কোনো কথাই বলে না, কোনো প্রতিবাদ করে না। বাধ্য হয়ে সে উপহাস সহ্য করে। একদিন উপহাসের মাত্রা বেশি হয়ে গেল। কচ্ছপ খুব রেগে গেল, বলল, ঠিক আছে, দৌড় হোক, দেখা যাক কে জেতে। খরগোশ তো হেসি অস্থির। এই খরগোশটা তখন হেসি অস্থির, মানে কচ্ছপটা যখন বলছে ঠিক আছে একদিন তাহলে দৌড় প্রতিযোগিতা হোক, দেখা যাক কে পারে, তখন এই কচ্ছপটা হেসি অস্থির ওর কথা শুনে। দেখা যাক কে জিতে। খরগোশ তো হেসি অস্থির, কচ্ছপ হারাবে তাকে এ বলে খরগোশ খুব হাসছে যে কচ্ছপ হারাবে আমাকে। সে বলেই বসলো, তুমি আমাকে কখনোই হারাতে পারবে না। মানে খরগোশটা বলেই বসলো কচ্ছপকে, যে এই কচ্ছপটাকে, যে তুমি আমাকে কখনো হারাতে পারবে না। যদি আমি হেরে যাই তাহলে আর এখানে বাস করব না। খরগোশটি কি বলল যদি আমি হেরে যাই তাহলে আমি এই পুকুরের ধারে আর বাস করব না। তখন প্রতিযোগিতা শুরু হলো। ঠিক হলো, পুকুরের ধার থেকে সামনে রাস্তা পর্যন্ত যেতে হবে, মানে পুকুরের ধার থেকে ওই সামনে যে একটা রাস্তা আছে ওই রাস্তা পর্যন্ত যেতে হবে। যে আগে যাবে সে জিতবে। দুজনেই একসঙ্গে চলতে লাগলো। কচ্ছপ খুব জোরে চলছে, তাকে জিততেই হবে। খরগোশের পক্ষে এ পথটুকু কিছুই নয়। একটু যাওয়ার পর সে ভাবলো, ঠিক আছে, আমি তো এক দৌড়ে ওখানে পৌঁছে যাব, কচ্ছপ বরং চলুক। দৌড়ে ওখানে যেতে অনেকক্ষণ লাগবে, সারাদিন আমার খুব খাটনি গেছে, আমি বরং একটু ঘুমিয়ে নি। তাই বলে খরগোশ একটু ঘুমিয়ে নিতে গেল। যেমন চিন্তা তেমন কাজ। এই চিন্তা করলো আর খরগোশটা ঘুমিয়েও গেল। খরগোশ সেখানে ঘুমিয়ে পড়লো। এদিকে কচ্ছপ কিন্তু বসে নেই, সে খুব জোরে ছুটছে, তাকে জিততেই হবে, এ তার সম্মানের প্রশ্ন। গ্রীষ্মের দুপুর, মানে গরমকাল, গ্রীষ্মের দুপুর, মাথায় প্রচন্ড রোদ। কচ্ছপের লক্ষ্য একটাই, যেভাবে হোক তাকে সামনের রাস্তায় পৌঁছাতে হবে। সে রাস্তায় পৌঁছে গেল, দেখলো দূরে খরগোশ তখনও ঘুমাচ্ছে। এবার চুপচাপ বসে সে বিশ্রাম করতে লাগলো। বেশ কিছু সময় গেল, হঠাৎ খরগোশের ঘুম ভাঙলো। এই খরগোশের ঘুম হঠাৎ ভেঙে গেল। কোথায় গেল কচ্ছপ? তাকে তো দেখা যাচ্ছে না, সে কোথায়? এবার সে দৌড় দিল রাস্তার দিকে। এই দেখো খরগোশ এবার রাস্তার দিকে দৌড় দিয়েছে। দেখছো খরগোশ, মানে হঠাৎ খরগোশের ঘুম ভেঙে গেল। কোথায় গেল কচ্ছপ? তাকে তো দেখা যাচ্ছে না, সে কোথায়? এবার সে দৌড় দিল রাস্তার দিকে। খরগোশটা, ও মা, সর্বনাশ হয়ে গেছে, কচ্ছপ তো অনেক আগেই সেখানে হাজির। ছি, এ কি হলো? মানে খরগোশ পারলো না, অথচ দেখো কচ্ছপ এগিয়ে সে অনেক আগেই হাজির হয়ে গেছে, আর কচ্ছপটাই দেখো শেষে দৌড়াচ্ছে। কচ্ছপের মুখে তখন
জয়ের হাসি, কচ্ছপ তখন হাসছে, সে জিতে গেছে, জয়ের হাসি, সে জিতেছে। খরগোশ ভেবেছিল কচ্ছপ আসতে চলে, সুতরাং চিন্তা নেই। কিন্তু কচ্ছপ খুব সতর্ক, সে আগে কাজ শেষ করে, তারপর বিশ্রাম নেই, এজন্যই সে জিতেছে। আর খরগোশ ঠিক উল্টোটা করেছে, সে আগে বিশ্রাম নিয়েছে, পরে কাজ করতে গেছে, এজন্যই তার হার হয়েছে। তাহলে বাচ্চারা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম এই যে আগে কাজ পরে বিশ্রাম। আমাদের যে কাজটুকুই থাকুক না কেন, আমরা সেটা আগে শেষ করব, তারপরেই আমরা বিশ্রাম নেব, তাই তো? ভালো লাগলে এইরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো সোনামণিরা। বাই। মনোযোগ দিয়ে পড়াশোনা কর।